নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে 2124 জন প্রাথমিক শিক্ষক নিয়োগ, নতুন তালিকা প্রকাশ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন, এই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বিভিন্ন রকম তথ্যমূলক ভিডিওর আপডেট পাওয়ার জন্য। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য একটি নতুন তালিকা প্রকাশ করেছে, যা কলকাতা হাইকোর্টের নির্দেশকে মেনে করা হয়েছে। এই তালিকা মূলত সেই সব প্রার্থীদের জন্য যারা পম্পা দত্ত বনাম পশ্চিমবঙ্গ রাজ্য মামলার পিটিশনার ছিলেন তাদের জন্য। এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখব। কলকাতা হাইকোর্টের 13ই জুন এবং 17ই জুন এবং 24শে জুন 2025 তারিখের নির্দেশ অনুসারে যোগ্য প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের জন্য ডাক করা হয়েছে। এই ভেরিফিকেশন প্রক্রিয়াটি 22শে জুলাই 2025 থেকে 31শে জুলাই 2025 পর্যন্ত চলবে, যেটি রবিবার বাদ দিয়ে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের স্থান হলো আচার্য প্রফুল্লচন্দ্র ভবন, যা সল্টলেকে সেক্টর 2-এ কলকাতাতে অবস্থিত। প্রথমে আপনাদের জানিয়ে রাখি এই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কারা ডাক পেয়েছে। মোট 2124 জন NIOS DLED প্রার্থীকে এই ভেরিফিকেশন প্রক্রিয়ার জন্য ডাকা হয়েছে। এই প্রার্থীরা পম্পা দত্ত বনাম পশ্চিমবঙ্গ রাজ্য মামলার আবেদনকারীরা ছিলেন। এই ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য প্রার্থীদের কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেগুলি আমরা আপনাদের কাছে তুলে ধরছি। প্রথমে নিয়ে যেতে হবে যোগ্যতার প্রমাণ, অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড, টেট পাসের সার্টিফিকেট। যারা 10ই আগস্ট 2017 সালে বা তার আগে টেট পাস করেছেন তাদের জন্য এই টেট পাস সার্টিফিকেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যারা ইন সার্ভিস আছেন তাদের জন্য নিয়োগপত্র এবং জয়নিং লেটার, স্কুল কর্তৃপক্ষ থেকে চাকরিতে থাকার একটি সার্টিফিকেট, স্কুলের জন্য NOC অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে। জুলাই 2017 পর্যন্ত শেষ 6 মাসের যে বেতনের স্টেটমেন্ট, অর্থাৎ যাকে বলা হয় স্যালারি স্লিপ, সেটি কিন্তু নিয়ে যেতে হবে। মাসিক বেতনের প্রমাণ নিয়ে যেতে হবে। প্রার্থীদের GPF এবং CPF এর স্টেটমেন্টও নিয়ে যেতে হবে। NIOS DLED থেকে 18 মাসের যারা DLED কোর্সের সার্টিফিকেট ও মার্কশিট আছে সেগুলি কিন্তু তাদের নিয়ে যেতে হবে। 2022 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের রেজিস্ট্রেশন স্লিপের কপি নিয়ে যেতে হবে। আদালতে মামলার আবেদনকারী হিসাবে প্রমাণপত্র, সেটিও কিন্তু নিয়ে যেতে হবে। বাসস্থানের প্রমাণপত্র অর্থাৎ ভোটার ID বা আধার ID ইত্যাদি নিয়ে যেতে হবে। জাতিগত শংসাপত্র, যদি কেউ ST SC OBC থেকে বিলং করেন তাহলে তাদের জাতিগত কাস্ট সার্টিফিকেটটি থাকে সেটি নিয়ে যেতে হবে। এবং শেষ 6 মাসের ব্যাংকের স্টেটমেন্ট যেখানে বেতন জমা হয়েছে সেটি কিন্তু নিয়ে যেতে হবে। EPF এবং CPF অ্যাকাউন্টের স্টেটমেন্ট, এটি প্যারাটিচারের ক্ষেত্রে প্রযোজ্য। এবং আয়কর রিটার্ন ITR যে স্টেটমেন্ট সেটি কিন্তু নিয়ে যেতে হবে। এই সব ডকুমেন্টসগুলি যারা ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাক পেয়েছেন তাদের কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে, এবং তার আসল কপি এটিও কিন্তু নিয়ে যেতে হবে। এই NIOS DLED নিয়ে যে পরবর্তী খবর আসতে চলেছে সেটি কিন্তু পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।